ভোরের রাজ্যে আজ এক অদ্ভুত অশান্তি। রাজা যেন চিন্তায় ডুবে আছে। রানী, রাজ্যের গোপন মুকুটটা খুঁজে পাচ্ছি না। মহারাজ, মুকুট হারালে তো রাজ্যের বিপদ আসবে। আমার মনে হয় কেউ চুরি করে নিচ্ছে। রবি, সোমা, উঠো, বাবা কাজ আছে। আহা বাবা, আজ এত সকালে? বাবা, আজ আমরাই বনে ডাব আনতে যাবো। হ্যাঁ, তোদের পরেই তো আমার সংসার। সাবধানে যাইও কিন্তু। প্রতিদিন ভোর হলে তারা বেরিয়ে পড়ে বনের পথে, কাঁধে একটা কুড়োল নিয়ে, ঘাড়ে নিয়ে। জ্বালানি কাঠ কেটে এনে তবেই তাদের চুলায় আগুন জ্বলে। দারিদ্র তাদের থামাতে পারেনি, পরিশ্রমই তাদের একমাত্র ভরসা। দিনভর পরিশ্রমের শেষে এই সামান্য জ্বালানি কাঠই ছিল তাদের বেঁচে থাকার আশা। কারণ এই কাঠ মানেই রাতের ভাত, মায়ের হাসি। প্রতিদিনের মতোই কাজে যাচ্ছিল দুই ভাই। তারপর হঠাৎ সামনে ভিড় দেখে তারা দাঁড়িয়ে পড়ল। এই রে, এত লোক কিসের জন্য দাঁড়িয়ে আছে রে? চলো না, কাছে গিয়ে দেখি। কিছু একটা লেখা আছে মনে হয়। হ্যাঁ রে, সবাই এত মন দিয়ে পড়ছে কেন? রাজার মুকুট নাকি হারিয়ে গেছে। যে মুকুট খুঁজে দেবে তাকে নাকি 100 সোনার মুদ্রা দিবে। ওসব আমাদের ভাগ্যে নেই রে। চল বাড়ি যাই। হ্যাঁ রে, এসব বড় লোকদের কাজ, আমরা খুঁজে পাবো না। সমস্ত গ্রামবাসীকে জানানো যাচ্ছে, মহারাজের হারানো রাজমুকুট যে খুঁজে পেয়ে রাজদরবারে জমা দেবে, তাকে পুরস্কারম্বরূপ দেওয়া হবে 100 সোনার মুদ্রা। চলো সোমা, আমরাও খুঁজে দেখি। দাদা, আমরা পারবো তো? সাহস থাকলে সবই করা যায়। কাঁধে সাহস আর মনে হাজার প্রশ্ন নিয়ে রবি আর সোমা এগিয়ে চলল গভীর বনের পথে। এই বনের রাস্তা অনেক ঘন ছায়ে ঢাকা যে ভাই। চুপ সোমা, সাহস রাখলে সব ঠিক হবে। দেখছিস, সামনে কেউ আছে। তোরা অবশেষে এলি। আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। আপনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ, কারণ তোদের পথ সহজ না। রাজ্যের মুকুট মানুষ চুরি করেনি, এক ভয়ঙ্কর রাক্ষস নিয়ে গেছে। তাহলে আমরা কিভাবে ওর সাথে লড়বো বাবা? ও তো অনেক শক্তিশালী। শক্তির সাথে শক্তি লাগে না সবসময়, লাগে বুদ্ধি আর সততা। এই নে, এই জাদুর লাঠি। যখন রাক্ষসের সামনে এটা ধরবি, তার সমস্ত শক্তি হারিয়ে সে ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। সত্যি বাবা, তাহলে আমরা পারবো? মনে সাহস রাখিস, আর মনে রাখ, এই লাঠি শুধু সৎ মানুষের হাতেই কাজ করবে। আপনার আশীর্বাদ থাকলে আমরা অবশ্যই সফল হব। যাও, সময় খুব কম, রাজ্য তোদের অপেক্ষায় আছে। দাদা, এই গুহাটা দেখলে বুক কাঁপে। সাহস রাখ, সাধু বাবার কথা মনে কর, বুদ্ধি আর সততা। কে আমার এলাকায় ঢুকছে? অনেকদিন পর মানুষের গন্ধ পেলাম। দাদা, এই যে অনেক বড়। রবি, এখনই লাঠিটা বের কর। আমার শক্তি কেড়ে নিচ্ছে। আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও!
তুমি হবে রাজ্য রক্ষক, সোমা তুমি জনতার নায়ক। তারপর থেকে রবি হয়ে যায় রাজ্য রক্ষক আর সোমা হয়ে যায় জনতার নায়ক।